আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা সাধারণ বিজ্ঞানের একটা ক্লাস নবম দশম শ্রেণীর অধ্যায়ের ম্যাথ শুরু করব এবং এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা ইনশাল্লাহ আসবে। তো আমরা ম্যাথটা আগে পড়ি। আমি আগে থেকেই একটা অঙ্ক বানিয়ে রেখেছি। সেটা হচ্ছে উদ্দীপকটা আমরা যদি পড়ি যে জনাব এক্স, এখানে আমরা জনাব এক্স ধরি বা ওয়াই ধরি। জনাব এক্স 100 ওয়াটের 5টি বাতি দৈনিক 6 ঘন্টা করে ব্যবহার করেন। এতে তার বিদ্যুৎ বিল বেশি আসায় সে 20 ওয়াটের 5টি বাতি লাগানোর সিদ্ধান্ত নিলেন। এবং প্রশ্ন হলো আমাদের প্রতি ইউনিট বিদ্যুৎ 5 টাকা হলে প্রথম দিকে মাসে তার কত টাকা বিল আসবে। প্রথম দিকে বলতে যখন সে 100 ওয়াটের বাতি ইউজ করতো তখন তার বিল কত আসবে। তো অঙ্কটা আমরা শুরু করি। শুরু করার আগে আমরা যে জিনিসগুলো আমাদের জানতে হবে যে ব্যয়িত শক্তির সূত্রটা কি। ব্যয়িত শক্তির সূত্রটা হচ্ছে ব্যয়িত শক্তি সমান সমান P ইন্টু টি ডিভাইডেড বাই 1000। এখানে হচ্ছে ইউনিট। তো এখানে পি কি টি কি সেটা আমরা একটু আগে বের করে নিই। শক্তি মানে সূত্রটা আমি আগে লিখলাম। যে আমাদের প্রশ্নে দেওয়া আছে একটা বাল্বের ক্ষমতা হচ্ছে 1000 ওয়াট, এরকম 5টা বাতি। তো এরকম আমরা লিখতে পারি যে দেওয়া আছে একটি বাতির বা বাল্বের যেটাই বলেন না কেন, একটি বাতির ক্ষমতাটাকে সাধারণত পি দ্বারা প্রকাশ করা হয়। পি মানে পাওয়ার, বাংলায় বলে ক্ষমতা। ক্ষমতা আছে 100 ওয়াট, মানে 100 ওয়াট। তো এরকম 5টি বাতি আছে। কয়টা বাতি? 5টা বাতি। 5টি বাতির ক্ষমতা তাহলে 100 গুণন 5 হবে বা 5। তাহলে কত হলো? 500 ওয়াট নাকি? আচ্ছা, তাহলে পি পাইলাম আমরা, পি পাইলাম 500 ওয়াট। আমাদের তো পি লাগবে, টি লাগবে। এখন সময় যদি বলি, সময়ের কথা বলছে তিনি দৈনিক 6 ঘন্টা করে এটা ব্যবহার করেন। 6 ঘন্টা দৈনিক 6 ঘন্টা করে ব্যবহার করেন। আমাদের হিসাব হচ্ছে মাসে কত টাকা বিল আসবে। তো মাসে কত? মাস সমান সমান ইউজুয়ালি আমরা জানি 30 দিন। তাহলে একদিনে, এখন সময়টা বাইর করতে হবে আমাদের। একদিনে বাতি জ্বালান বা ব্যবহার করেন, যেটাই হোক, জ্বালান, সরি একটু ভুল হয়েছে, জ্বালান 6 ঘন্টা। কয় ঘন্টা? 6 ঘন্টা। তাহলে 30 দিন। 30 দিন কেন হলো বলুন তো? কারণ 1 মাস সমান সমান 30 দিন। 30 দিনে জ্বালান কয় ঘন্টা? তাহলে 6 গুণন 30। অবশ্যই 30 দিনে বেশি জ্বালাবে নাকি কম জ্বালাবে? বেশি জ্বালাবে। তো 3 6 18, 318 এই শূন্যটা, তাহলে 80 ঘন্টা, 180 ঘন্টা জ্বালায় হলো 30 দিনে। তাহলে আমরা কিন্তু টিটাও পেয়ে গেলাম, মানে কত সময় জ্বালাইতেছে টি দ্বারা টাইম বোঝায়, এটাও পেয়ে গেলাম, সময়ও পেয়ে গেলাম আর পিও পেয়ে গেলাম। এখন আমরা ব্যয়িত শক্তির সূত্রটা বসাবো। বিসমিল্লাহ। যে আমরা জানি যে ব্যয়িত শক্তি, আচ্ছা এটা তালিবাস্য হবে, ব্যয়িত শক্তি সমান সমান আপনার পি গুণন টি ডিভাইডেড বাই 1000। এটা আসবে কি? ইউনিট আসবে। তাহলে পি পাইছি হলো আমরা, এই যে পি পাইছি কিন্তু 500 ওয়াট, একটু খেয়াল করবেন, 500 গুণন টি পাইছি কিন্তু আমরা 180, তো 180। এখানে একটু বাংলা ইংলিশ হয়ে গেছে, আপনারা বাংলা করলে বাংলায় করবেন, ইংরেজিতে করলে ইংরেজিতেই করবেন। যাই হোক, ইউনিট, এখানে আপনারা বাংলা ইউনিট লিখতে পারেন, ইংরেজিতে লিখতে পারেন, ইচ্ছা। তো 500-র সাথে যদি আমরা 180 গুণ করি তাহলে বোধহয় 90,000 আসে। আমি ইংরেজিতে লিখি 90,000, আর নিচে আসছে আপনার 1000 দিয়ে ভাগ দিব। এই 1000টা কিন্তু সূত্রের। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, আমাদের পড়ে থাকে হলো 90 ইউনিট, মানে 90 ইউনিট পাইলাম আমরা। কিন্তু কথা বোঝা গেছে? 90 ইউনিট পাইলাম। এখন আমাদের বলছিল যে প্রতি ইউনিটের দাম 5 টাকা। কয় টাকা? 5 টাকা হলে মাসে তার কত বিল আসবে। তা ইউনিটটা এখন আমরা বাইর করে ফেলেছি, 90 ইউনিট। কত ইউনিট? 90। তাহলে 1 ইউনিটের দাম কত, বা 1 ইউনিটের দাম
5 টাকা, যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। তাহলে আমরা পাইলাম কত ইউনিট, ব্যবহার করছি কত ইউনিট, 90 ইউনিট। এর দাম কত আসবে? তাহলে আপনার 5 বা 5 গুণন 90 টাকা, ঠিক আছে। তাহলে 5-এর সাথে যদি আমরা 90 গুণ করি, তাহলে 5 নং 45, 45 আর ওই 0 টাকা, তাহলে 550 টাকা আসবে। আমাদের বিল আসলো কত এক মাসে? 550 টাকা। এখন আমাদের বলা হয়েছে যে প্রশ্নটায়, দ্বিতীয় প্রশ্নটায় বলা হয়েছে, দেখেন একটু খেয়াল করেন, যে বাতিগুলো পরিবর্তন করলে তার খরচ কত কমবে বা হ্রাস পাবে। এখন সে কিন্তু পরবর্তীতে বিল বেশি আসায় রাইগা 20 ওয়াটের 5টা বাতি লাগাইছে। তো সেম আমাদের এখন কি করতে হবে? আবারও ব্যয়িত শক্তি বাইর করতে হবে। এবার ওয়াট হবে 20 ওয়াট একটা বাতির, ঠিক আছে। তো ওকে, ডান, নো প্রবলেম, আমরা বাইর করে ফেলবো, কোনো সমস্যা নেই, যা বাইর করতে বলছে তাই বাইর করব। তো আমরা ঘ নাম্বারে এই প্রশ্নটা আসতে পারে। তো বলবো যে আপনার আবার একটি বাল্বের ক্ষমতা, একটা বাল্ব বা বাতির, যেটাই বলে, বাতির ক্ষমতাটাকে কিন্তু পি দ্বারা প্রকাশ করে, মানে পাওয়ার ক্ষমতা। এবার কিন্তু 20 ওয়াট। দ্বিতীয়বার যখন উনি চেঞ্জ করছে বাতি, তখন কিন্তু 20 ওয়াট এর বাতি লাগাইছে। কিপটা বুঝিনি তো। এরকম উনি 5টা বাতি নিছে। আবার কয়টি? 5টি বাতির ক্ষমতা, তাহলে গুণ হবে 5 গুণন 20 এত ওয়াট, তাহলে কত হইলো? 5-এর সাথে যদি আমরা 20 গুণ দিই, তাহলে 100 ওয়াট। ওকে, তাহলে বাতি ওই যে অ্যাজ ইউজুয়াল আপনার 6 ঘন্টা করে প্রতিদিন জ্বালাইছে। তাহলে একদিনে বাতি জ্বালান 6 ঘন্টা। কয় ঘন্টা? 6 ঘন্টা। তাহলে মাসে কত? মাস সমান সমান 30 দিন। সুতরাং 30 দিনে বাতি জ্বালান ওই 30 গুণন 6 ঘন্টা, তাহলে কত হবে? 180 ঘন্টা। এবার আমরা ওই ব্যয়িত শক্তির সূত্রটা বসাবো, যে আমরা জানি ব্যয়িত শক্তি সমান সমান পি ইন্টু টি ডিভাইডেড বাই 1000। এটা আমরা ইউনিটে পাবো। তো পি পাইলাম এবার আপনার 1000 ওয়াট, সরি 100 ওয়াট, ইন্টু টি পাইছি 180। তো এটাকে 1000 দিয়ে ভাগ দিব। তো 180, 100-র সাথে 180 গুণ দিলে বোধ হয় 18,000 আসে, আর নিচে 1000। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কাটা, আপনারা ক্যালকুলেটর করে নিতে পারেন। তা আসলে 18 ইউনিট, ঠিক আছে, 18 ইউনিট। তো এখন দেখেন, এই 18 ইউনিট বিদ্যুতের দাম আসে কত? এখানে আমি ছোট করে একটু করে ফেলি। 18 ইউনিট বিদ্যুতের দাম আমার কত আসে সেটা আমরা একটু বের করি, তাহলে হয়ে গেল। তাহলে 1 ইউনিটের দাম কত ছিল? 1 ইউনিটের দাম আমরা পাইছিলাম, 1 ইউনিট এর দাম, দাম বলতে বিদ্যুতের দাম 5 টাকা। সুতরাং এখন আমরা ব্যবহার করছি 18 ইউনিট। 18 ইউনিটের দাম কত? তাহলে 5 গুণন 18 হবে। তাহলে 5-18 কত? 90 টাকা। তাহলে একটু খেয়াল করেন, এখন কিন্তু বিদ্যুৎ আসতেছে